বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে অবশেষে কোটা সংস্কার নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। প্রজ্ঞাপনে মেধা কোটা ৪৪ থেকে ৯৩% উন্নীত করা হয়েছে। এখন থেকে মেধাবীদের জন্য ৯৩% রেখে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য বরাদ্দ ৫%। পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী পাবে ১% করে। প্রজ্ঞাপনে বাদ দেওয়া হয়েছে জেলা ও নারী কোটার ২০%। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের সন্তানদের জন্য ৫%। আইনমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত সহ হতাহত শিক্ষার্থীদের সকল দায়িত্ব নেবে সরকার। শিক্ষার্থীদের দাবি দেওয়া পূরণ হয়েছে জানিয়ে পড়ার টেবিলে ফেরার আহ্বান জানান আইনমন্ত্রী। কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা এবং সকল ছাত্রছাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তার পরিবেশ সরকার তৈরি করবে। এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিত করেই বিশ্ববিদ্যালয়ের হল খোলা হবে। সেই আন্দোলনের কতটুকু অংশ আসলে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল এবং দেশের কোন কোন জায়গায় শিক্ষার্থী ছিলেন আর শিক্ষার্থীদের পেছনে কারা ছিল সেটা আগে নিরূপণ করতে হবে। আর তথ্য প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে ডাটা সেন্টার পুড়িয়ে বিদেশি গণমাধ্যমে ভুল তথ্য দিয়েছে জামাত বিএনপি। তাদের পরিকল্পনা অংশ হিসেবে ইন্টারনেটকে বাংলাদেশে এভাবে তারা ইন্টারাপ্টেড করবে, কাজে তারা কিন্তু ব্যাকআপ রেখেছিল আগে থেকে, তারা কিন্তু এগুলো পাঠিয়েছে। সো এটারই প্রতিফলন দেখছেন গ্লোবালি বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া ভুল তথ্যগুলো এই কারণে দিচ্ছে। সরকারি প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার পরই আইনশৃঙ্খলা বাহিনী হামলাকারীদের দমানোর চেষ্টা করেছে বলেও জানান প্রতিমন্ত্রী। আক্রান্ত যখন আপনি হবেন তখন আপনার আত্মরক্ষার্থে ফাইট ব্যাক করতে হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।